আসসালামু আলাইকুম, আমি রিন্তা কুশা। গাইস, ব্লগ শুরু করার আগে তোমাদের জানাই রমজানের শুভেচ্ছা। আর আজকে আমরা বানাবো কিছু ইফতারি আইটেম, আর সেগুলো বানানোর কারণও আছে, কারণ আমরা এই যে আইটেমগুলো বানাবো আর সেগুলো নিয়ে আমরা যাব ফ্লোরিজে। আর ওখানেও অনেক আইটেম আছে আর তোমাদের সাথেও শেয়ার করব। আর ফ্লোরিজের রমজান মাসেরও কিছু আইটেম আসছে, সেগুলো তোমাদের কিন্তু আমি দেখাবো। তোমরা বলবে যে ওগুলো দেখতে কেমন, বাট তোমরা তো কিনোই না গাইস। তোমরা কেন করছো? কারণ তোমরা কিন্তু পাচ্ছ কি যেন ফুড পান্ডা আর ফুডিতে কিন্তু তোমরা চাইলেই অর্ডার করতে পারবে, তুমি তো অর্ডারই করো না। বাট নো প্রবলেম, বাট অন্যরা তো অর্ডার করে। আচ্ছা, এখন কি কি বানাবো সেটাও আমি জানি না, বাট চলো আর কি কি বানাতে পারি সেটাও আমরা কিন্তু গেস করে তারপর কিন্তু ব্লগটা কন্টিনিউ। গাইস, এখানে কিন্তু ইফতারি আইটেম আছে। আর আমি কিন্তু আগে একটা কথা বলে দিই, আর এগুলো কিন্তু আসলে আমি বানানোর ট্রাই করবো আর কি। আমি পারি না, বাট আমি কিন্তু অনেক কিছুই বানাতে পারি। আর এটা কিন্তু রোজার ব্লগ। আর তোমরা দেখো এখানে আছে বেগুন আর হলো মাংস, মানে এটা চিকেন ফ্রাই হবে, বেগুনি চপ আর ডিমের চপও হবে। বাট ডিম যেহেতু সিদ্ধ দিয়েছে ওটা পরে আনা হবে। সো এই তিনটা রেসিপি কিন্তু তোমাদের জন্য বানাচ্ছি, কারণ এই তিনটা রেসিপি কিন্তু তোমরা ইফতারিতে খেতে পারবে। আর এগুলো অনেক মজা হবে। আমার আর আমার আম্মুর হাতের রেসিপি কিন্তু অনেক মজা হয়, আর আমি আর আমার আম্মু মিলে এগুলো বানাবো। তো গাইস, এগুলো কিন্তু অনেক কঠিন কাজ, এগুলো আমার দ্বারা হচ্ছে না, আমার আম্মুই কিন্তু করছে। তোমরা আমার আম্মুর ভিডিওগুলো কিন্তু দেখছো। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি চিকেন বড়া। চিকেন বড়া রেডি করার জন্য আদা, রসুন, তারপরে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, লবণ, গরম মশলার গুঁড়ো। আস্তে আস্তে আমরা এটাকে মাখিয়ে নিব। শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো। আচ্ছা, এটা হচ্ছে যে যতটুকু ঝাল পছন্দ করে সেই অনুযায়ী। এখানে কিছু কাঁচা মরিচ দেওয়া হয়েছে এবং সাথে কালারটা সুন্দর করার জন্য শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি। এটা মচমচে করার জন্য আমি একটু চালের গুঁড়ো মিক্সড করে দিলাম। চালের গুঁড়োটা দিলে এটা ভাজার পরে একটু মচমচা হবে। মশলা মাখানো চিকেনটা এক এক করে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। এভাবে তৈরি হয়ে যাবে আমাদের চিকেন বড়া। আইটেম তৈরি করব সেটা হচ্ছে বেগুনি। বেগুনিটার প্রসেসিংটা এক এক করে আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেয়া হয়েছিল মরিচের গুঁড়ো, তারপর বেসন, ধনিয়া পাতা, একটা ডিম ভেঙে দিলাম, স্বাদ মতো লবণ। এভাবে মিক্সড করে নিব। আমরা এখন বেগুনিটা দিয়ে দিব, ভাজবো, ভেজে নিব এক এক করে। বলি আজকে আসলে আমরা ফ্লোরিজে ইফতার করতে যাব। আমার আম্মু কিন্তু এখন বড়া বানাচ্ছে, আর বড়া বানানো হয়ে গেল আমরা ফ্লোরিজে তোমাদের সাথে দেখা করতেছিল। গাইস, ফাইনালি আমরা ফ্লোরিজে এসে পড়েছি, তোমরা দেখো। এবার চলো ভিতরে যাই আমরা। সো গাইস, আমরা কিন্তু ফ্লোরিজে এসে পড়লাম। এখন তোমাদের আমার ইফতার গুলো দেখাবো আর নতুন কেক গুলো দেখাবো। ফাইনালি কিন্তু আমরা ইফতার নিয়ে এসেছি, আর তোমাদের নতুন কেকের কথা বলছি। এগুলো অর্ডার কেক, আর দেখো এটা কি সুন্দর। তোমরা চাইলে কিন্তু অর্ডার করতে পারো। আর এখানে হাঁসের কেক আছে, তারপর এখানে আরো একটা কেক আছে, তারপর এখানেও একটা কেক আছে। আর দেখো এই কেকগুলো কত সুন্দর। এগুলো চাইলেই তোমরা অর্ডার করতে পারো, কিন্তু তোমরা অর্ডার করো না কারণ তোমরা কিপটা। তোমরা চাইলে অর্ডার করতে পারো। আর দেখো কি সুন্দর সুন্দর কেক, এগুলো কাই না খেতে ইচ্ছে করে। এখানে দেখো লাভ কেক আছে, দেখো এটা কি সুন্দর, এটাও অর্ডারি কেক। আর দেখো ভ্যালেন্টাইন্স উপলক্ষে কিন্তু এই কেকগুলো দিয়েছিল। এগুলো ভিতর না জেলি থাকে, অনেক মজা, আমার কাছে বেস্ট লাগে। আর এই কেকগুলো অর্ডারই। দেখো তোমরা চাইলে অর্ডার করতে পারো, বাট তোমরা তো অর্ডারই করো না। আর দেখো এখানে ভ্যালেন্টাইন্স উপলক্ষে আরও কিছু কেক অর্ডার হয়েছে। এই যে এই কেকগুলো অর্ডারই। তারপরে আরও দেখো। আর গাইস, যারা যারা স্কুইড গেম লাভার তাদের বলে দিচ্ছি, আর যে ফ্লোরিজে কিন্তু ডালগুনা ক্যান্ডি বানানো হয়েছে। সেগুলো বানানোর সাথে সাথে বিক্রি হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু ডালগুনা ক্যান্ডির ভার্সন অর্ডার করতে পারো, অনেক মজা। আর আমিও ভাবতেছি একটা ব্লগ বানাবো, ডালগুনা ক্যান্ডি বানাবো। সো দেখো এখানে আরো কিছু কেক আছে, আর এগুলো কত সুন্দর। গাইস, আমাদের কিন্তু ইফতার
করা হয়ে গেছে, যখনই ভিডিও বানাচ্ছি তখনই কিন্তু আজান দিয়েছে, তার জন্য তাড়াহুড়ো কিন্তু ইফতার করে কিন্তু আমরা একটা অসাধারণ একটা কেক দেখলাম। আর যে ব্যক্তি অর্ডার করছে সে তো দেখলেই পাগল হয়ে যাবে, এত সুন্দর কেক। দেখে যাও, এটা হলো একটা অর্ডারি কেক, দেখো কি সুন্দর এই কেকটা। তোমরা তো অর্ডার দাওই না গাইস, দেখো। আর তোমরা অর্ডার দিতে হলে তোমরা ফুড পান্ডা আর ফুডিতে অর্ডার দিবে। বেদিকে দাও কেন গাইস, দেখো এই কেকটা কি সুন্দর, আম্মু ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করেছে। তোমরা একটু দেখো, এই যে ড্রেসের কালারের সাথে দেখো, বাট ততটা মিল নাই, বাট একটু আছে। সো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। সবাইকে রমজানের শুভেচ্ছা, টাটা, আল্লাহ হাফেজ।